রান্নাটা শুধুমাত্র কোনো দায়িত্ব না, এটা একটা ভালোবাসার জায়গা। আর তখন ভালোবাসাটা আরও বেড়ে যায় যখন প্রিয় মানুষের জন্য রান্নাটা করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রাত্রিবেলায় রান্নাঘরে চলে এসেছি, একটা চটপটা কিছু রান্না করব, কারণ আজ এসেছে আমার সব থেকে প্রিয় মানুষটা। আর ফ্রিজ ঘেটে দেখি রয়েছে অল্প একটুখানি চিকেন, তো ভাবলাম কেন না একটু ধাবা স্টাইলে চিকেন কষার সাথে একটু পরোটা হয়ে যাক। প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা মশলার সাথে একটু বেশি যত্ন, একটু বেশি ভালোবাসা, কারণ আজ এসেছে আমার বোন আমার এই নতুন ঘরে। আর সব কিছু ঠিকঠাক মতো না গোছালেও যখন কাছের মানুষগুলো পাশে থাকে তখন দিনগুলো একটু বেশিই সুন্দর লাগে। আর যারা আপনার রান্না খেয়ে এক কথায় চোখ বন্ধ করে প্রশংসা করে, কোনো রকম কোনো জাজমেন্ট রাখে না, কারণ তারা শুধুমাত্র আপনার রান্নার টেস্ট দিয়ে আপনার রান্নাটাকে বিচার করে না, তারা তার পেছনে করা কষ্টগুলোকেও সমানভাবে প্রাধান্য দেয়, তাদের জন্য রান্না করতে একটু বেশিই ভালোবাসা থাকে। যথারীতি বোন এসেছে বলে আজকে মনে আলাদাই আনন্দ। তাই যতই গরম থাক না কেন আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্না করছি ধাবা স্টাইলের চিকেন কষা। তো স্টেপ বাই স্টেপ রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নিও। আর আমি এখানে একা কাজ করছি না, আমি কেন একা কাজ করব, বোন এসেছে, বোনকেও আমি কাজে লাগিয়ে দিয়েছি, ও এখানে ময়দা মাখছে, কারণ করব ওই যে বললাম একটুখানি পরোটা। তো এখানে দুজনে মিলে গল্প আড্ডা দিতে দিতে বেশ মজার ছলে কখন যে ঝটপট করে রান্নাগুলো হয়ে গেল বুঝতেই পারলাম না। এই রান্নায় যখন আমি একা করি না জানি মনে হয় যে কি কষ্টটাই করলাম। আর এখানে রান্না বান্না করতে করতে আমরা প্রচুর আড্ডা মেরে নিয়েছি, যেন সেই কত দিনের জমানো কথা সব মন খুলে বলে দিয়েছি। আর যার জন্য রান্না তাকেই প্রথমে খেতে দিয়েছি, আর তার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো রান্নাটা কেমন টেস্টি হয়েছিল। তো ওই যে বললাম, যাকে বেশি ভালোবাসি আর যে তোমার হাতে রান্না খেতে ভালোবাসে তাকে দেখবে কষ্ট করে রান্না করে খাইয়েও একটা আলাদা সুখ আছে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।